এত সহজেই ডিম ফ্রম নাস্তার রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ডিম ফ্রম নাস্তার রেসিপি তৈরির জন্য এখানে দুটো ডিম নিয়েছি। প্রথমেই ডিম দুটোকে ভেঙে নেব। ভেঙে নেবার পর ডিমের কুসুমটাকে আলাদা করে নিতে হবে। কুসুমটা থাকলে ফ্রমটা তৈরি হবে না ভালোভাবে। তো একটা কুসুম ভেঙে গেছে। তো যাই হোক, চামচের সাহায্যে আমি দুটো ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। এরকম নাস্তা রেসিপি বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের হয়ে থাকে। ছোট বড় সবার কাছে ভালো লাগবে, তবে ছোটরা বেশি পছন্দ করে। দেখতে যেমনটা সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব, এতে করে খেতে ভালো লাগবে। তোমরা চাইলে লবণটাকে স্কিপ করতে পারো। তো লবণটা দেবার পরও খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করো। এবার ডিমের সাদা অংশটাকে বিট করে নেব। তোমরা চাইলে এটাকে হ্যান্ড গ্রেটার কিংবা চামচের সাহায্য করে নিতে পারো, তবে সেটা একটু লম্বা সময়ের ব্যাপার। তো এই যে দেখো, আস্তে আস্তে ফর্ম তৈরি হয়ে যাচ্ছে। যত বেশি করে বিট করে নেওয়া যায় ততই ফর্মটা ভালো আসবে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু ফর্মটা অনেকটা বেড়ে যাচ্ছে। সম্পূর্ণ এটা আমার বিট করে নিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ ভিডিও দেব, সবার কাছে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে যাচ্ছ, আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, সেই সকল বন্ধুদেরকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। অবশ্যই নতুন বন্ধুরা তোমরা সুন্দর একটি কমেন্ট রেখে যাবে, যে কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারবো। ডিমের এই নাস্তার রেসিপিটি বানাতে খুব কঠিন কিছু না, খুবই সহজভাবে বানানো যায়। অবশ্যই ভিডিওটি ফলো করো, 100% বানাতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু একদম ফর্মটা তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কিচেনে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল, তবে তেলটা খুব বেশি দেওয়া লাগবে না। তেলটা হালকা গরম হবার পর এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এবার একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেব। কুসুমের উপরের অংশটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতে এখানে ফর্মটা দিয়ে দিতে হবে। তো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছো বন্ধুরা। এই যে এখন উপর থেকে দিয়ে দেব। চুলার জালটা অবশ্যই বন্ধুরা একদম মিডিয়ামে রাখতে হবে। তো এবার একটু ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে ডিমের নিচের সাইডটা সুন্দরভাবে ভাজা হবে এবং সাদা অংশটা লাল অংশের সঙ্গে সেট হয়ে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে ডিমটাকে ভাজ করে নিতে হবে। ভাজ করার সময় অবশ্যই সাবধানতার সঙ্গে করতে হবে, যেহেতু ডিমটা অনেকটাই সফট। তো কিভাবে ভাজ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো।
ডিমের দুই পাশ থেকে একটু চেপে ধরে রাখবো, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবং যে সাদা অংশ বাহির দিকে একটু বেরিয়ে গেছে, এটা হচ্ছে একটু খুন্তি দিয়ে ভিতর দিকে একটু টেনে টেনে দেব। অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই যে ভাঁজ করে নেওয়া হয়ে গেছে, এবার উল্টে দেব। নিচের সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু নিচের সাইডটা ভাজা হয়ে গেছে, এবার সাদা অংশটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভিতর তো ভাজা হবে না, তবে সিদ্ধ হবে। আমি খুবই সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধুরা, জানি না আমার কথাগুলো তোমরা বুঝতে পারো কি না। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার ডিমের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপি কিংবা ভয়েজের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। যখন তোমাদের মাঝে একটা ভিডিও আপলোড করি অপেক্ষায় থাকি আমার বন্ধুরা বলবে, কমেন্ট রেখে যাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। তবে এই নাস্তাটি গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু নেতিয়ে যায়। আশা করছি রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। এবার ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি। তো দেখতে পেলে বন্ধুরা কত সহজেই ডিম ফ্রম নাস্তার রেসিপিটি তৈরি হয়ে গেল। এরকম নাস্তা যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে। সত্যি বলছি বন্ধুরা, খেতে অনেক মজার। নিচের সাইড উপরের সাইড একদম লাল লাল ভাজা ভাজা, ভিতরটা সাদা, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো তোমাদেরকে একটু কেটে খেয়ে দেখাচ্ছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত পরিবারকে নিয়ে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ।